আমার ভাইয়েরা বাবরি মসজিদের ইট দেওয়ার জন্য সে ছুটে যাচ্ছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে। অনেকে টাকা দিচ্ছে, অনেকে পয়সা দিচ্ছে। অনলাইনে দেখলাম একদিনে 93 লক্ষ টাকা কালেকশন হয়েছে। আর একটা নিউজে দেখলাম যে এক ব্যক্তি একাই 80 লক্ষ টাকা দিয়েছেন বাবরি মসজিদ তৈরির জন্য। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার ভাইয়েরা ইট, বালু, সিমেন্ট মুসলমানেরা দিতে শুরু করেছে এবং 11টি ট্রাক ভর্তি করে টাকার অনুদান বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, ভারতের বিভিন্ন প্রদেশ থেকে এই টাকাগুলো বাবরি মসজিদ তৈরি করার জন্য আজকে বাবরি মসজিদের কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে। এই দিল্লিওয়ালারা কিন্তু দেখবেন আমার ভাইয়ারা, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশি ভারতের কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া যাবে? জোরে বলেন যাবে? আমার ভাইয়েরা, এই সেই ভারত, যেই ভারতে আমার ভাইয়েরা পুরাতন শত শত বৎসরের পুরাতন মসজিদ ছিল বাবরি মসজিদ। এই বাবরি মসজিদকে ভেঙে ভারতের বেঈমানেরা একটা ইস্যুকে কেন্দ্র করে বলছে ওটা নাকি মন্দিরের জায়গা। এই মন্দিরের জায়গার কথা বলে ভারতের ওই বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করে আমার ভাইয়েরা ওখানে মন্দির স্থাপন করেছিল। কিন্তু সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যখন আবার ক্ষমতা দেন, মুসলমানেরা তখন আবার ওই জায়গাতে এখন আবার নতুন করে পরিকল্পনা নিয়ে শুরু করেছে যে ওই জায়গাতে আবার বাবরি মসজিদের মতো আদরে আবার মসজিদ তৈরি হবে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই বেঈমানেরা বাবরি মসজিদকে ভেঙেছিল না, আমাদের কলিজায় আঘাত করেছিল। আমার ভাইয়েরা, সারা পৃথিবীর মুসলমানেরা এই ব্যথিত হয়েছিল। আজকে সারা পৃথিবীর মুসলমানেরা খুশি হয়েছে, বাবরি মসজিদ আবার তৈরি হয়েছে। আওয়াজ তুলে বলেন তো আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার ভাইয়েরা, এই বাবরি মসজিদ তৈরির জন্য অনেকে অনেকভাবে সহযোগিতা করছে সারা পৃথিবী থেকে। কেউ দেখলাম ঘাড়ের ভিতরে গামছা বেঁধে, 2টা ইট বেটে, সাইকেল চালিয়ে আমার ভাইয়েরা বাবরি মসজিদের ইট দেওয়ার জন্য সে ছুটে যাচ্ছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে। অনেকে টাকা দিচ্ছে, অনেকে পয়সা দিচ্ছে। অনলাইনে দেখলাম দিনে প্রায় 93 লক্ষ টাকা কালেকশন হয়েছে। একদিনে 93 লক্ষ টাকা কালেকশন হয়েছে। আর একটা নিউজে দেখলাম যে এক ব্যক্তি একাই 80 লক্ষ টাকা দিয়েছেন বাবরি মসজিদ তৈরির জন্য। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার ভাইয়েরা ইট, বালু, সিমেন্ট মুসলমানেরা দিতে শুরু করেছে এবং 11টি ট্রাক ভর্তি করে টাকার অনুদান বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, ভারতের বিভিন্ন প্রদেশ থেকে এই টাকাগুলো বাবরি মসজিদ তৈরি করার জন্য আজকে বাবরি মসজিদের কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো খুশির সংবাদ। মুসলমানেরা আজকে জেগেছে, আবার বাবরি মসজিদ তৈরি হয়েছে। এই বাবরি মসজিদ তৈরি হবে, আবার ওখানে মুসল্লিরা নামাজ আদায় করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ।